আসসালামু আলাইকুম। আজকে আমরা জ্যোতির্বিদ্যার দ্বিতীয় পত্র থেকে শ্রেণীকরণ বিষয়ে ক্লাসটি নিব। শ্রেণীকরণ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন ওকে, তার মানে হচ্ছে কি যে শ্রেণীকরণ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ক্লাসিফিকেশন। ওকে, আমরা কিন্তু ক্লাস 6, 7, 8, 9, 10-এ কিন্তু এবং কি ক্লাস 5-এও কিন্তু আমরা এই বিষয়ে এই শব্দটা আমরা শুনতে পেয়েছি যে শ্রেণীকরণ করো। আমাদের মধ্যে অনেকে কিন্তু আবার প্রকারভেদ এবং শ্রেণীকরণকে একই মনে করে। আসলে বস্তুত শ্রেণীকরণ এবং কি প্রকারভেদ একই না, এটার মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ প্রকারভেদ এবং কি শ্রেণীকরণকে আমরা যে একই মনে করতাম, আসলে কিন্তু সেটা আসলে একই না। ওকে, তো আমরা দেখলাম যে হচ্ছে যে শ্রেণীকরণ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ক্লাসিফিকেশন। এখন আমরা জানবো যে আসলে শ্রেণীকরণ কাকে বলে। শ্রেণীকরণ হচ্ছে গিয়ে যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে কোনো কিছুকে সুন্দরভাবে সাজানোর মানসিক প্রক্রিয়াকে শ্রেণীকরণ বলে। আবার বলি যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে কোনো কিছুকে সুন্দরভাবে সাজানোর মানসিক প্রক্রিয়াকে শ্রেণীকরণ বলে। অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পল দিই, সেক্ষেত্রে আমরা বলতে পারি এইভাবে যে আমরা যদি নাকি শ্রেণীকরণ একটা এক্সাম্পল দিই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ঝড়ের রাতে, মানে যেদিন নাকি ঝড় তুফান হয়, সেদিন আমাদের অনেক আম পড়ে। তো আম পড়লে আমরা যখন নাকি আমগুলোকে নিয়ে আসার প্রেক্ষিতে আমরা কি করি, আমরা সেগুলোকে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে পাকা আমগুলোকে এক পাশে রাখি, কাঁচা আমগুলোকে আমরা এক পাশে রাখি, আর ফেটে যাওয়া আম বা থেতলে যাওয়া আমগুলোকে আমরা এক পাশে রাখি। এই যে আমরা আমগুলোকে আনার প্রেক্ষিতে যে আমরা যে মানে কাঁচাগুলোকে এক পাশে রাখলাম, পাকাগুলোকে আরেক পাশে রাখলাম, এবং কি ফেটে যাওয়াগুলো আরেক পাশে রাখলাম, এই যে আমরা যে মানে ভাগ করলাম, এই ভাগটাকে আমরা বলছি হচ্ছে শ্রেণীকরণ। আমরা যে এই যে সুন্দর করে যে আমগুলোকে 3 ভাগে যে সাজিয়ে রাখলাম, এই সাজানোকে আমরা বলছি হচ্ছে শ্রেণীকরণ। ক্লিয়ার? ওকে, ফাইন।